স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব বীজগাণিতিক রাশিগুলো তোমরা কিভাবে বিয়োগ করবে। তো এখানে 1 নম্বর প্রশ্নে তোমরা 2টা রাশি দেখতে পাচ্ছ। প্রথম রাশি আমরা কি করব, লিখে নেব। আমরা 2টা নিয়মে বিয়োগ করব। একটা হলো উপরে এবং নিচে রাশিগুলো লিখে বিয়োগ করব, আর একটা পাশাপাশি রাশিগুলো লিখেও আমরা বিয়োগ করব। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করতে পারবে। তো নিয়ম 1, এটা হলো আমরা কি করব, উপরে নিচে লিখব। তো প্রথম রাশি আমাদের দেওয়া হলো কি 5x প্লাস হলো 7y মাইনাস হলো 9z লিখলাম প্রথম রাশি। এবার রাশির যে পদগুলো মিল করে আমরা এবার উপরে নিচে লিখব। এখানে 4x ওটা যাবে 5x এর নিচে, x এর সঙ্গে আমাদের x এর মিল হবে, তাহলে 4x 5x এর নিচে লিখব। আর এখানে -2y 7y এর নিচে লিখব। আর এখানে 3z প্লাস 3z 9z এর নিচে লিখব। আমরা রেখা টানব। এখন বিয়োগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে চিহ্ন পরিবর্তন হবে। সর্বশেষ যে তুমি রাশিটা লিখবে ওটার কি হবে, চিহ্ন পরিবর্তন হবে। তো এখানে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হলো মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর এটা হলো প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এই যে চিহ্ন পরিবর্তন হয় কখন, যখন তুমি কোনো একটা রাশি থেকে আর একটা রাশি বিয়োগ করবে। তো এখানে দেখো, যখন তুমি চিহ্ন পরিবর্তন করবে তখন কিন্তু এই প্লাসের আর কোনো মূল্য থাকবে না, তখন এই মাইনাসের সঙ্গে এই মাইনাসের হিসাব হবে। ঠিক এখানেও তাই, এই মাইনাস কিন্তু আর এখানে থাকবে না, অর্থাৎ এটাও প্লাস এটাও প্লাস। আবার এখানে এটা প্লাস ছিল, সেটা হয়ে গেল মাইনাস। এবার কিন্তু এই প্লাসের কোনো ভ্যালু থাকবে না, আমরা এখানে মাইনাস নিয়ে হিসাব করব। এটা প্লাস, এই যে 5-এর আগে প্লাস, 4-এর আগে মাইনাস। তো যাই হোক, আমরা একটু হিসাব করি। তো বিয়োগের ক্ষেত্রেও যে নিয়মটা সেটা হলো, দুইটাই যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে তোমাকে সংখ্যা এখানে যোগ করতে হবে। 9টা জেডের সঙ্গে 3টা জেড যোগ করলে হবে কয়টা, 12টা জেড। আর মাইনাস চিহ্ন কিন্তু এখানে মাইনাসই থেকে যাবে। তোমরা হয়তো বলতে পারো, আমি তো এখানে বিয়োগ করতেছি, আমি যোগ করলাম কেন? ওই যে যখন তোমার চিহ্ন যখন একই হবে তখন তোমাকে যোগ করে লিখতে হবে, চিহ্ন যখন তোমার বিপরীত হবে তখন তোমাকে বিয়োগ করতে হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। যোগের ক্ষেত্রে কিন্তু আমরা তাই করেছিলাম। তো যোগের ক্ষেত্রে আমরা কি চিহ্ন পরিবর্তন করি নাই, কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমাদের চিহ্ন পরিবর্তন হবে, এটাই হলো পার্থক্য। এবার 7-এর আগে প্লাস, 2-র আগে হলো প্লাস। এই মাইনাস কিন্তু আবার চিন্তা করো না, কারণ 2-র আগে প্লাস, এটা কিন্তু এখন হিসাবে আসবে। তাহলে দুইটাই যেহেতু প্লাস, তাহলে আমাদের 7টা ওয়াইয়ের সঙ্গে 2টা ওয়াই যোগ করলে 9টা ওয়াই হবে। আর প্লাস যেহেতু 2টার সঙ্গেই আছে, তাহলে এখানে প্লাস চিহ্নই বসবে। আবার এখানে 5-এর আগে হলো প্লাস, 4-এর আগে হলো মাইনাস। যেহেতু বিপরীত চিহ্ন যুক্ত, সেক্ষেত্রে আমাদের 5টা থেকে 4টা বাদ দিতে হবে। কয়টা থাকবে, একটা, 1x, কিন্তু 1 লিখতে হয় না, শুধু x লিখলেই হবে। এখন বড় কোনটা, বড় হলো 5, 5-এর আগে প্লাস, আমরা এই রাশির শুরুতেই প্লাস চিহ্ন দেব না। এবার আমরা কি করব, পাশাপাশি আমরা লিখব। তো নিয়ম হলো 2 নম্বর নিয়ম, যেটা তো আমরা এখানে শুরুতেই 5x প্লাস 7y মাইনাস 9z লিখলাম, 9z লিখে ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম। যেহেতু এখানে মাইনাস, এই কারণে তোমাকে মাইনাস চিহ্ন দিতে হবে, দিয়ে তোমাকে দ্বিতীয় রাশি লিখতে হবে। দ্বিতীয় রাশি হলো তোমার কত, 4x মাইনাস 2y আর হলো তোমার প্লাস 3z। তুমি দ্বিতীয় রাশি লিখলে, লিখে ব্র্যাকেট ক্লোজ করো। এখন তুমি যে কাজটি করবে, সমান চিহ্ন দিয়ে শুরু করবে। পাশাপাশি লিখলে তোমাকে কিন্তু সমান চিহ্ন দিয়ে শুরু করতে হয়। তো তুমি শুরুতে যা, এই রাশি পুরোটাই লিখে নাও, মাইনাস 9z। এই যে দেখো, দ্বিতীয় রাশির আগে কিন্তু মাইনাস চিহ্ন, তো মাইনাস চিহ্ন থাকলে তোমার কি হবে, এই রাশির ভেতরের পদগুলো যে চিহ্ন সেগুলো পরিবর্তন হবে। তাহলে 4-এর আগে কিন্তু এখানে প্লাস, তো এই প্লাস এখানে থাকবে না, এটা হয়ে যাবে -4x। আবার এটা কিন্তু মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হলো 2y।
কিভাবে? এই মাইনাস দিয়ে কিন্তু আমি এখানে গুণ করলাম, তো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আবার এই মাইনাস প্লাস এখানে মাইনাস হবে 3z। তো তুমি এভাবেও মনে রাখতে পারো যে আমার কোনো একটা রাশির সামনে যদি মাইনাস থাকে তাহলে রাশির ভেতরের পদগুলোর আগে যে চিহ্ন থাকবে সেগুলো আমি বিপরীত চিহ্ন লিখব। এখানে 4-এর আগে প্লাস ছিল, সেটা আমি মাইনাস লিখলাম। এখানে মাইনাস ছিল, সেটা আমি প্লাস লিখলাম। এখানে প্লাস ছিল, সেটা আমি মাইনাস লিখলাম। বিপরীত চিহ্ন লিখতে হবে। আচ্ছা, এবার কি করব আমরা? 5x এর সঙ্গে 4x, এক্সগুলো আমরা পাশাপাশি লিখব, 4x। আর 7y এর সঙ্গে 2y, আমরা এখানে 7y লিখব, প্লাস হলো 2y। আর এখানে 9z এর সঙ্গে আমরা 3z লিখব, মাইনাস 9z মাইনাস 3z, এটা মাইনাস চিহ্ন। এখন কথা হলো যে আমরা এখানে একটা প্লাস পেলাম, একটা মাইনাস পেলাম এক্স এর ক্ষেত্রে। তো আমরা 5টা এক্স থেকে 4টা এক্স বাদ দেব, তাহলে থাকবে শুধু একটা এক্স। ওই 1 লিখতে হয় না। 5 হলো এখানে বড় আগে প্লাস চিহ্ন আমরা দিয়ে নিলাম। এবার এখানে 7y, এখানে 2y, দুইটার আগেই কিন্তু আমার প্লাস চিহ্ন। সেই ক্ষেত্রে আমার কি হবে? দুইটা যোগ হবে, তার সাথে সঙ্গে 2 যোগ করলে 9 হবে, 9y। দুইটাই প্লাস চিহ্ন, প্লাসই থাকবে। এবার 9z, এখানে মাইনাস 3z, দুইটাই হলো মাইনাস চিহ্ন যুক্ত, এই কারণে মাইনাস চিহ্নই থাকবে। 9টা জেডের সঙ্গে 3টা জেড যোগ করলে হবে 12টা জেড। এটাই হলো আনসার। তাহলে আমাদের দেখো এটার সঙ্গে এটা কিন্তু মিল হয়ে গেল। এইভাবে তোমাদের বিয়োগ করতে হবে। এবার 2 নম্বর প্রশ্নে আমি 2টা রাশি পেলাম। আমি কি করব? উপরে নিচে লিখব। প্রথম রাশিটা আগে লিখে নেব, 8p মাইনাস 10q লিখলাম। এখানে মাইনাস 12p, আমি p নিচে লিখবো, এটা মিল করে লিখতে হয়, লিখলাম। আর এখানে 5q, q এর নিচে আমি 5q লিখব। এখন যেহেতু আমি বিয়োগ করব, রেখা টানলাম। বিয়োগের ক্ষেত্রে আমার অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। এখানে প্লাস, তার বিপরীত মাইনাস, এখানে মাইনাস, তার বিপরীত প্লাস চিহ্ন দিতে হবে। এখন এটাও মাইনাস, এটাও মাইনাস, দুইটা মাইনাস, সেক্ষেত্রে আমার কি হবে? মাইনাস চিহ্নই থাকবে। 10-এর সঙ্গে 5 যোগ হয়ে 15q হয়ে যাবে। আমার এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে এই দুইটা ক্ষেত্রে আমার প্লাস চিহ্ন বাম পাশে দিতে হবে না। আমার 8-এর সঙ্গে 12 যোগ করলে কত হবে? 20 হবে। তাহলে এখানে 20p হবে। এটাই হলো আমাদের বিয়োগ। এবার আমরা কি করব? বিয়োগ করব পাশাপাশি। আমরা 8p মাইনাস 10q লিখলাম। এটা হলো প্রথম রাশি, বিয়োগ চিহ্ন দাও। তারপর দ্বিতীয় রাশি হলো মাইনাস 12p প্লাস হলো 5q। এখন আমরা কি করব? এখানে 8p লিখব, এখানে মাইনাস 10q, প্রথমে যা থাকে ওটাই লিখতে হয়। এখানে যেহেতু মাইনাস থাকলে আমি বলেছিলাম যে ভেতরের পদগুলোর আগের চিহ্ন পরিবর্তন হবে। এই পদের আগে মাইনাস, ওটা হয়ে যাবে প্লাস, মানে বিপরীত হয়ে যাবে। এটা হলো প্লাস, সেটা হয়ে যাবে মাইনাস 5q, যেহেতু এখানে মাইনাস। তো এটা অন্যভাবেও তুমি বলতে পারো যে মাইনাস মাইনাসের সঙ্গে গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস হলো, মাইনাস প্লাসের সঙ্গে গুণ হয়ে এখানে মাইনাস হলো, কারণ মাইনাস প্লাসে মাইনাস। তুমি এটাও চিন্তা করতে পারো। এখন কথা হলো আমি 8pর সঙ্গে 12p, পিগুলো আমি পাশাপাশি নেব। আর মাইনাস 10q এর সঙ্গে আমি 5qকে নেব। এখন 8টা পির সঙ্গে 12টা পি যোগ করলে আমার 20টা পি হবে। এটাও প্লাস, এটাও প্লাস, প্লাস চিহ্ন শুরুতেই দিতে হবে না। এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাস চিহ্ন হবে। 10টা কিউ এর সঙ্গে 5টা কিউ যোগ করলে তোমার 15টা কিউ হবে। এটাই হলো আনসার।